রিয়্যাক্ট নিয়ে আমাদের প্রায় অনেকগুলো ভিডিও বানানো হয়ে গেছে। তো আপনারা আশা করি সবগুলো ভিডিও দেখে তারপর এখানে আসছেন, তার জন্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য স্পেশাল একটা জিনিস আজকে, সেটা হচ্ছে বিশেষ করে যারা গত কয়েকটা ভিডিও যেমন ফায়ারবেজের ভিডিওগুলো যারা দেখছেন তাদের জন্য এবার হচ্ছে আমার পক্ষ থেকে খিচুড়ি থাকতেছে। তো আজকে আপনাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো আসেন, খিচুড়ি রান্না করতে হলে আমাদেরকে ফার্স্টে কি কি করা লাগে বা কি কি লাগে আমাদের খিচুড়ির জন্য। আলু লাগে, চাল লাগে, ডাল লাগে, মশলাপাতি লাগে, আরও অন্যান্য, যেমন হচ্ছে মূল উপাদান হচ্ছে কিন্তু আগুন লাগে। সব কিছু রেডি, যদি আগুন না হয় তাহলে হচ্ছে খিচুড়ি তো আর হবে না। তো সেই জন্য হচ্ছে আমরা এগুলাকে এক একটাকে, মানে একটাকে রাউটার, একটাকে কনটেক্সট, তারপরে একটাকে হচ্ছে আমরা ফায়ার বেস, যেটা আগুন লাগে এটাকে ফায়ার বেস ধরবো। তো এগুলো সব কিছুর মিশ্রণ করে হচ্ছে আজকে খিচুড়ি পাকাবো। তো তার জন্য হচ্ছে ফার্স্টেই আমাদেরকে রাউট রিয়েক্ট রাউটারের কাছে যাইতে হবে। আমাদের হাঁড়ি পাতিল যা যা লাগে, মানে একটা ওয়েদার আগে ক্রিয়েট করে নিব, যেন হচ্ছে খুব সহজে আমরা খিচুড়িটা রান্না করতে পারি। তো সেজন্য হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমি এটা হচ্ছে এখান থেকে আমি কপি করেও নিতে পারি, অথবা হচ্ছে আমার সিএমডিতে যাব। তো এইখান থেকে হচ্ছে আমি এগুলা চাইলে হচ্ছে টেক্সট টাইপও করতে পারি। আগে হচ্ছে আমরা আমাদের ফোল্ডারে যাব। আমাদের ফোল্ডারটা হচ্ছে রিয়েক্ট ওয়ার্ল্ডের মধ্যে, রিয়েক্ট ওয়ার্ল্ড, দেন হচ্ছে রিয়েক্ট প্রজেক্টে যাব। রিয়েক্ট প্রজেক্টে গেলাম। এখন হচ্ছে আমরা দিব হচ্ছে npm, দেন হচ্ছে ক্রিয়েট, তারপর হচ্ছে ভাইট বা ভিট লেটেস্ট। এটা হচ্ছে আমি এখান থেকে চাইলে কপি করেও দিতে পারতাম, বাট এখানে আমি কপি করে দিলে একটা আমার প্রবলেম আছে, সেটা আপাতত দিচ্ছি না। আমি নতুন করে উইন্ডোজ সেট আপ দেওয়ার পর আমার এখানে হচ্ছে এটা একটু প্রবলেম, আমি এটা এখনও সলিউশন বের করতে পারি না সময়ের জন্য। তো এটা আস্তে আস্তে ঠিক করে ফেলবো। তো সেটা আমরা একটু পরে দেখব কি সমস্যা হয়। তো আমি হচ্ছে এখানে প্রজেক্টের নাম দিব হচ্ছে রিয়্যাক্ট খিচুড়ি, খিচুড়ি নাম দিলাম। দেন হচ্ছে এইখান থেকে আমরা যে জিনিসটা করব, তারপরে হচ্ছে আমাদের এখানে ড্যাশ ড্যাশ দিয়ে টেমপ্লেট, টেমপ্লেট একটু সময় লাগতেছে আর কি, রিয়াক্ট এটা দিয়ে এন্টার দেব। দেন এখানে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট রেডি করা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি এখান থেকে এটাকে এটাকে হচ্ছে এখান থেকে কপি করে দেন এখানে হচ্ছে এটাকে আমি পেস্ট করে দিব, দিয়ে এন্টার দিব। এরপর আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখন দেখি আমার কি সমস্যাটা হচ্ছে। এখান থেকে আমি কপি করছি, দেন এখানে হচ্ছে আমি এটাকে পেস্ট করছি, বাট এন্টার দিই নাই। তো এই ক্ষেত্রে আমার উপরে যে ঝামেলাটা হচ্ছিল সেটা হচ্ছিল আমি প্রজেক্টের নাম দেওয়ার আগে হচ্ছে এটা অলরেডি মানে ক্রিয়েট হয়ে যাচ্ছিল। তো এখানেও সেম, আমি এন্টার দিই নাই, জাস্ট পেস্ট করছি, এটা হচ্ছে কাজ হয়ে যাচ্ছে। তো এখন আমি আমাদের আরও কি কি জিনিস লাগবে, আমাদের এখান থেকে ফায়ারবেজ লাগবে, আমরা ফায়ারবেজে যাব। আর মশলাপাতি হচ্ছে কি কি, টেলউইন, ডেজি, এগুলা। আমরা টেলউইনটাকেও খুলে নিব, টেলউইনটাকেও নিব, টেলউইন আর ফায়ারবেজের কাছে যাব। তারপরে হচ্ছে আমাদের ডেইজি লাগবে, রাইট? ডেইজি, ডেইজির কাছে যাব। তো ডেইজির কাছে গেলাম। এগুলো আমরা ইনিশিয়াল যেভাবে ফার্স্টে হচ্ছে সেট আপ করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে, এগুলো করে নেব। কনসোলে গেলাম, দেন এখানে সবগুলোই লোড হচ্ছে। এখান থেকে গেট স্টারে অথবা ডক্সে যাইতে পারি সরাসরি। তো ডক্সে গেলাম, তারপরে ডেইজি সবগুলো একসাথে রানিংয়ে আছে। আর এখান থেকে হচ্ছে ডক্সে যাব, ইনস্টলে যাব। তো সবগুলো রেডি করতেছে। আর এদিকে আমাদের এটা কতটুকু ইনস্টল হয়েছে এখনও হচ্ছে। আচ্ছা হোক। এখন হচ্ছে আমরা ফায়ারবেজে আসলাম। এখান থেকে আমাদের হচ্ছে আমাদের অলরেডি একটা ফাইল খোলা আছে। আমি এর আগে হচ্ছে আরেকটা ভিডিও মানে এটা বানাইছিলাম, বাট ওই উইন্ডোজ সেট আপ দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে প্রজেক্টটা চলে গেছে। কষ্ট করে বানাইছিলাম, এখন আবার নতুন করে বানানো লাগতেছে। তো ফাইল চাইলে ফাইল খোলা আমরা এর আগে অনেকবার দেখছি, আমি আর নতুন করে আর ফাইল খুললাম না। এখানে যেহেতু আছে, জাস্ট এখান থেকে হচ্ছে এটা ইনস্টল করে নিব। ফাইলটা খুললাম, অ্যাপ, এরপরে একটা অ্যাপ খোলা লাগে, অ্যাপটাও খুললাম। আশা করি এর আগে আপনারা এগুলো দেখছেন। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে বিল্ডে যাব, অথেন্টিকেশনে যাব। এখান থেকে হচ্ছে অথেন্টিকেশনে আমরা গেট স্টার্ট দিয়ে এটা চালু করলাম। দেন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা কোন প্রসেসে হচ্ছে ইউজার থেকে লগ ইন বা এগুলো করতে চাচ্ছি, এটা আপাতত আমি স্কিপ করলাম,
কারণ আমরা কী নিয়ে করতে যাচ্ছি এটা পরে করি। তো যখন করব তখন এটা এনেবল করে দিব যে আমরা গুগল দিয়ে করতে চাচ্ছি না ফেসবুক না অন্য কী দিয়ে করতে চাচ্ছি। তো আপাতত যেটা করবো এখান থেকে আমরা প্রজেক্ট সেটিংয়ে যাব, এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে এটা ইনস্টল করতে হবে। তো আমরা এই জিনিসটা নিব। আর টেলউইন্ডের কাছে যাব, আমরা হচ্ছে ফ্রেমওয়ার্ক গাইডসে যাব, ভিটের কাছে যাব, এখান থেকে হচ্ছে যে যে করা লাগবে এগুলো করে নিব। আর ডেইজির কাছে যাব, এর ফাঁকে হচ্ছে এটা আশা করি হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে আগে কোডে বিএস কোডে ওপেন করে নিই, তারপর হচ্ছে এটার বাকি যেগুলো করা লাগবে এগুলো করে নিব। এটা বিএস কোডে ওপেন হচ্ছে, এত লেট লাগতেছে কেন? ওকে, এটা বিএস কোডে ওপেন হয়ে গেল। তো বিএস কোড হয়ে যাওয়ার পর আমি বাকি কাজটা বিএস কোডেই করি, সমস্যা নেই। এটা হচ্ছে আমি এখন হচ্ছে আচ্ছা এটা কমান্ডটা চালাই দিই, ট্রাস্ট আচ্ছা দিলাম, সমস্যা নেই। এরপরে হচ্ছে এখানে আসলো, এখন হচ্ছে আমরা এক এক করে সবগুলো ইনস্টল মারতে থাকবো। তো এইখানে দিয়ে দিই, এখানে একটা দিব, এখানে একটা দিব, সহজে মানে দ্রুত হয়ে যাওয়ার জন্য আমি এখান থেকে ফায়ারবেসটা দিয়ে দিই। ফায়ারবেসটা হইতে একটু লেট হয়, তো সেই জন্য হচ্ছে ফায়ারবেসটা আমি এখানে দিব, এখানে পেস্ট করে দিলাম। ওকে, ফায়ারবেসটা হোক। আর টেলউইন্ডটাকে আমি এই পার্টটা আমরা করে ফেলছি, এখন হচ্ছে এই পার্টটা নিব। এই পার্টটা এখান থেকে কপি করে আমরা হচ্ছে টেলউইন্ডের জন্য আমাদের এখানে গেলাম, এখন দিলাম। টেলউইন্ডটা ইনস্টল হচ্ছে। ওকে, দুই জায়গায় দুইটা হচ্ছে। আর কি করা যায়, যত দ্রুত করা যায় আমি ট্রাই করতেছি। আচ্ছা, এটা হোক। আর ফাঁকে ফাঁকে আমরা এখানে আরেকটা জিনিস করে ফেলি, এটা হচ্ছে আমরা এইখানে হচ্ছে টেলউইন্ডের জন্য আমাদের আচ্ছা মেইন ডট জিএসএক্সে যাই, আর এখানে হচ্ছে আমরা রাউটটা সেট আপ করে ফেলি। এগুলো ইনস্টল হোক, সমস্যা নেই, আমি স্টেপ বাই স্টেপ আপনারা একটার পর একটা করে নেবেন। আমি টাইম সেভ করার জন্য হচ্ছে এই জিনিসটা একটু দ্রুত করে শেষ করার জন্য ট্রাই করতেছি। তো এটা হচ্ছে ইম্পোর্ট করার জন্য এটা নিব, দেন এখান থেকে আমরা এটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এই পার্টটা লাগবে, এটা কপি করে নিব। আমরা এগুলো কিন্তু আগেও অনেকবার দেখছি, তো এগুলো এখানে নতুন কিছু না। তবে এখানে আমি মূলত জাস্ট হচ্ছে আমাদের ওই যে খিচুড়ি ফাঁকানোর জন্য পুরোপুরি যত কিছু লাগে সব কিছু একসাথে সেট আপ করে নিচ্ছি, যেন পরবর্তীতে আমাদের এগুলো নিয়ে আবার নতুন করে এটা লাগতেছে ওইটা ইনস্টল করতে হবে এগুলো করা না লাগে। তো সেই জন্য হচ্ছে আমরা কী রে, এটা সিলেক্ট হয় না কেন? ওকে, তো রাউটটাও সিলেক্ট করে নিছি। দেন হচ্ছে এখন যে জিনিসটা করব, রাউট সিলেক্ট হইলো, আমরা রাউটের কাজটাও শুরু করে দিই। আমাদেরকে এখানে যে যে জিনিসগুলো লাগবে, ফার্স্টে হচ্ছে এখানে একটা মেইন রাউট বা মেইন লাগবে, অথবা আমরা রুটও বলতে পারি। তো আমরা একটা এখানে এসআরসি এর মধ্যে একটা কম্পোনেন্ট ফোল্ডার নিয়ে নিই, কম্পোনেন্ট নিলাম। তো এখান থেকে আমাদের মেইন যেটা সেটা আমরা রুট নামেও দিতে পারি, মেইন নামেও দিতে পারি। রুট নামে দিলাম। দেন রুট ফোল্ডার না, রুট কম্পোনেন্ট একটা নিয়ে নিব, ডট জেএসএক্স আরএসসি দিব। এটা এখনো হয়নি। ওকে, আরএসসি দিয়ে হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের এখানে মাস্ট একটা হইলেও আউটলেট ইউজ করতে হবে, তো আমরা এটা ইউজ করে নিলাম। এখন হচ্ছে আমরা এই জিনিসটা আমাদের মেইন ডট জিএসএক্স এর মধ্যে আমরা চাইলে এটাকে এখানে ইউজ করতে পারি। তো সেটার জন্য হচ্ছে আমরা রুট এটা কম্পোনেন্ট থেকে নিয়ে আসলাম। ওকে, এটা আসলো। তারপরে হচ্ছে অ্যাপ ডট জিএসএক্সকে আমরা ইউজ করতেছি না, এটাকে বাদ দিয়ে দিব। তারপর আমরা এখানে হচ্ছে এর কিছু চিলড্রেন থাকবে, যেহেতু আমরা রাউট সেট আপ করতেছি, রাউটের কিছু চিলড্রেন থাকে, এটা আমরা জানি। তো আমরা এখানে চিলড্রেনটাকে ইউজ করব। তো ইউজ করার জন্য এইভাবে ইউজ করতে হয়। দেন এখানে পাথ থাকবে। তো ফার্স্টে যে ডিফল্ট পাথ থাকবে সেটা আমাদের হোম থাকুক। তো আমরা হোমের জন্য আরেকটা কম্পোনেন্ট খুলে নিব, এটা ইনস্টল হচ্ছে। আর এদিকে কোনটা দেখি, এটা হয়েছে, দুইটাই হচ্ছে। তো এতক্ষণ আপনাদেরকে বসাই রাখলাম না, আমি বাকি কাজগুলো করা শুরু করে দিছি। তাহলে হচ্ছে এখন এলিমেন্টের মধ্যে আমরা হচ্ছে হোমের কাজটা বা হোমটাকে নিয়ে আসবো। তো হোমটাকে নিয়ে আসার জন্য কম্পোনেন্টে যাব, এখানে আমরা হোম একটা তৈরি করব। তো হোম ডট জেএসএক্স, তো এখানে আর এস সি দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদের যেই কাজটা করতে হবে, আমরা ডট দিয়ে টেক্সট হচ্ছে সেন্টার দিব। এখনও টেলউইন্ড ইউজ হয় নাই, ইনস্টল হয় নাই, এটা এখন কাজ করবে না, বাট আমি করে রাখতেছি, যখন ইনস্টল হবে তখন এটা কাজ করবে। এরপরে আমরা কি করলাম, এখানে হচ্ছে H2 দিব আগে। দেন এখান থেকে টেক্সট হচ্ছে আমরা সেন্টার দিব, সেন্টারে নিব। আর টেক্সটকে আমরা হচ্ছে
কিছু বড় করে দিব, 4 এক্সেল নিলাম, এন্টার দিলাম, দেন এখানে বললাম দিস ইজ হোম। ওকে, এটা হইলো। এখন হোমটাকে হচ্ছে আমরা ওইখানে হচ্ছে রুটের মধ্যে আমরা চাইলে এইখানে হচ্ছে ইউজ করতে পারি। তো এখানে আমি আপাতত হচ্ছে হোমটাকে এখানে দিয়ে দিলাম ডিফল্ট হিসাবে, আর এইখানে আমরা রুটের মধ্যে সেটাকে সেট করে দিতে পারি, অথবা এটা না থাকলেও সমস্যা না, রুটে হোমের মধ্যে দিয়ে দিচ্ছি, এখন বাই ডিফল্ট এটা হোমের মধ্যে থাকবে। আমরা যদি চেক করে দেখি টেলউইন্ড কিছুটা হয়ে গেছে, আচ্ছা এটা হোক, সমস্যা নাই। আমরা এইখানে টেলউইন্ডের এরপরে কি করতে হবে, টেলউইন্ডের এরপরে হচ্ছে এটা করতে হবে, দেন এটা কপি করলাম, তারপরে হচ্ছে আমরা এটা এখানে পেস্ট করলাম। আর আমরা প্রজেক্টটাকে হচ্ছে রান করে নিব, অন্য একটা ট্যাব নিলাম, দেন এখান থেকে হচ্ছে npm রান ডেভ দিলাম, দিয়ে এখন যদি আমরা এটা দেখি, এখন লোকাল হোস্টে গেলেও আমরা এখান থেকে কপি বা আমরা এখানে কন্ট্রোল দিয়ে দিলাম, এই যে হোম সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এটা হইলো, এখন এটা টেলউইন্ড আসলে এটা উপরে চলে আসবে, তাহলে হোমটা আসছে। তো এরপরে হচ্ছে আমাদের যে জিনিসগুলো লাগবে, আমাদের এইখানে আরও কিছু জিনিস লাগবে। আমাদের ফার্স্টে হচ্ছে দুইটা কম্পোনেন্ট লাগবে, একটা হচ্ছে লগ ইনের জন্য ইউজার লগ ইন হবে, আর একটা হচ্ছে ইউজার ক্রিয়েট হবে, মানে রেজিস্টার অথবা সাইন আপ হবে। তো সেই জন্য দুইটা কম্পোনেন্ট আমরা নিয়ে নিব, একটা দিব হচ্ছে লগ ইন। তো লগ ইনের জন্য আমরা হচ্ছে এখানে লগ ইন ডট জিএসএক্স আর এস সি, এটা নেয় না কেন, আর এস সি জিএসএক্স আর এস সি দিলাম, মাঝে মধ্যে ডিস্টার্ব করে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এটাকেও সেমভাবে হচ্ছে h2 দিয়ে টেক্সটকে সেন্টার করে আমরা এটাকে হচ্ছে এটা টেলউইন্ড ইউজ করতেছি, সেন্টার, দেন হচ্ছে আমরা টেক্সটকে হচ্ছে 4 এক্সেল করে দিব, দিয়ে আমরা এখানে হচ্ছে এটা জাস্ট লগ ইন দিয়ে দিলাম, লগ ইন এটা থাকলো। এখন আমরা এটাকে হচ্ছে আমাদের কোথায় ইউজ করব, এটাকে হচ্ছে আমাদের আচ্ছা ইউজ পরে করি, আগে তৈরি করি, আরেকটা তৈরি করে নিব কম্পোনেন্ট। এটা হচ্ছে আমরা রেজিস্টার অথবা সাইন আপ দিতে পারি। তো আমি রেজিস্টার দিলাম, রেজিস্টার। ওকে, দেন হচ্ছে ছোট ছোট দেখা যায়, একটু বড় করে দিই। ওকে, রেজিস্টার, দেন হচ্ছে এখান থেকে আমরা রেজিস্টার ডট জেএসএক্স দিব, আরএসসি দিব, দেন এখান থেকে কি হয়ে গেল। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এখানে আরেকটা রেজিস্টার h2 ইউজ করে নেব, টেক্সট সেন্টার করে দিব, সেন্টার টেক্সটকে আমরা এটা শর্টকাটে লিখতেছি আমি 4 এক্সেল, এটা করলাম, দেন হচ্ছে এখানে আমি দিলাম রেজিস্টার। ওকে, দিয়ে সেভ দিব, আর এটাকে আপাতত হচ্ছে আমি উঠাই দিই। তো এটা হইলো। আর এখানে আমরা হচ্ছে এদের দুইজনের জন্য দুইটা পাথ তৈরি করে নিব মেইন ডট জেএসএক্স এর মধ্যে। আর এটা কতটুকু হচ্ছে দেখি, আমাদের এইটা টেলউইন্ডটা হয়ে গেছে। তাহলে টেলউইন্ডের যে কাজটা আমরা এখানে এটা করে নিব, এটা হচ্ছে কন্টেন্ট। এখন কন্টেন্টটাকে আমরা এখান থেকে কপি করব, আর কন্টেন্টটাকে আমরা টেলউইন্ড ডট কনফিগ ফাইল যেটা আছে সেইখানে ইউজ করব। তো টেলউইন্ড এটা ইনস্টল হয়েছে না, এটা ইনস্টল এখনো কি হয় নাই, এই তো এখন আসছে, এই জন্য তো বলি এখনো আসে না কেন। আচ্ছা, কন্টেন্টের মধ্যে যাব আমরা, এইটা হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিলাম। আর আরেকটা কিছু কি করা লাগবে, আর হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে এটাকে কপি করলাম, ইন্ডেক্স ডট সিএসএস কই আছে আমাদের, হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস, এটাকে আমরা অল মানে কন্ট্রোল এ দিলাম, দেন ভি দিলাম, সেভ দিলাম। আর অ্যাপ ডট জেএসএক্স যেটা আছে সিএসএস, এটাকে হচ্ছে আমরা আপাতত রাখলাম না। টেলউইন্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ডেইজিটাকে আমরা ইনস্টল করতে পারি। তো ডেইজিটাকে এখান থেকে কপি করলাম, কপি করে সেমভাবেই হচ্ছে আমরা এখানে হচ্ছে এটাকে ইনস্টল দিয়ে দিলাম, এটা ইনস্টল হোক। আর প্লাগইনটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করে আমাদের এটা ইউজ করতে হবে টেলউইন্ড কনফিগে। তো প্লাগইনটাকে এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। এখানে যে এররটা দিচ্ছে সেটা আমরা এর আগেও দেখছি। তো এটা হচ্ছে আমাদের এখানে এসে লিখতে হবে নোট, দেন হচ্ছে ট্রু, এটা দিলাম, দেন আমাদের এররটা এখানে সেভ দেওয়ার সাথে সাথে চলে যাওয়ার কথা, চলে গেছে। তো টেলউইন্ড সেটআপ হয়ে গেছে, আর ডেজিও সেটআপ হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন দেখি ফায়ারবেজের কি অবস্থা, দেখি ফায়ারবেজ হয়েছে, হ্যাঁ ফায়ারবেজও হয়ে গেছে। তো ফায়ারবেজ হয়ে যাওয়ার পর ফায়ারবেজ থেকে আমাদের যে জিনিসটা করতে হবে, এখান থেকে এই জিনিসটা কপি করতে হবে। এটা আমরা শেয়ার করব না, বাট
লার্নিংয়ের জন্য এটা আমরা এখন দেখতেছি এটা গিটহাবে বা অন্য কোথাও পুশ করব না। তো এইখানে আমাদের যে জিনিসটা এখন করতে হবে, এখান থেকে একটা কম্পোনেন্টের ভিতরে হচ্ছে ফায়ারবেজের জন্য একটা ফোল্ডার নিয়ে নিই, নাম দিলাম ফায়ারবেজ। তো এখান থেকে আমরা হচ্ছে একটা জিএসএক্স ফাইল নিব, ফায়ারবেজ ডট কনফিগ ডট জেএস। ওকে, এটা আমরা যেটা কপি করছি এটা পেস্ট করে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের একটা জিনিস সবসময় লাগে, সেটা হচ্ছে গেট অথ। তো আমরা অথটাকে নিয়ে আসব, নিয়ে আসার জন্য হচ্ছে আমাদের এখান থেকে ডক্সে চলে যাব। আমাদের এখানে কাজ মোটামুটি শেষই, আর নাই। আমরা হচ্ছে এখান থেকে ডক্সে চলে গেলাম, আর টেলউইন্ড ডেজি সবই ইনস্টল হয়ে গেছে, এখন শুধু কাজ করার পালা। তো এখান থেকে বিল্ডে যাব, অথেন্টিকেশনে যাব। অথেন্টিকেশন থেকে আমাদেরকে হচ্ছে ওয়েবে যাইতে হবে, গেট স্টার্টে যাইব। এখন এখান থেকে হচ্ছে আমাদের এই 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 অটটাকে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে ইম্পোর্ট করে দিব। আর অটটাকে আমরা এখান থেকে হচ্ছে সবাই যেন ইউজ করতে পারে, মানে এটা অনেকবার যতবার ফায়ারবেজ ইউজ করব ততবার আমাদের অটটা লাগবে। তো অটটাকে হচ্ছে আমি এখান থেকে কপি করে এখানে হচ্ছে এটা পেস্ট করে দিলাম, আর হচ্ছে এক্সপোর্ট করে দিব যেন সবাই ইউজ করতে পারে। ডিফল্টভাবে হচ্ছে আমি অটটাকে করে দিই, অটটাকে। তো এটা এখন ফায়ারবেজও রেডি, মোটামুটি সবাই রেডি। এখন আমি চাইলে এগুলো আপাতত বাদ দিয়ে দিতে পারি, এটা একটু ছোট করে দিই। তারপর হচ্ছে ফায়ারবেজ রেডি, ইন্ডেক্স টেল উইন্ডো রেডি। তো আমাদের এখন যে জিনিসটা করতে হবে, আমরা মেইন ডট জেএসএক্স এর মধ্যে যাই। এখান থেকে হচ্ছে আমাদের আরও কয়েকটা পাথ লাগবে। তো একটা পাথ তৈরি করব হচ্ছে আমরা পাথ, এটা হচ্ছে আমাদের লগ ইনের জন্য। আমরা দিলাম লগ ইন। তো লগ ইন দেওয়ার পর আমরা এখানে এলিমেন্টটা হচ্ছে আমাদের লগ ইন কম্পোনেন্ট কিন্তু রেডি আছে। সো আমরা লগ ইনটাকে নিয়ে আসলাম, এনে এখানে ইউজ করলাম। তো আরেকটা পাথ তৈরি করে নিব, সেটা হচ্ছে আমাদের রেজিস্টার, রেজিস্টার সরাসরি লিখে ফেলতেছি। তো পাথ দেন হচ্ছে আমাদের এখান থেকে দিব হচ্ছে রেজিস্টার, দেন এখান থেকে হচ্ছে আমরা এলিমেন্ট দিব, দেন হচ্ছে আমরা এখান থেকে রেজিস্টারটাকে আগে তৈরি করে নিই, নাহলে তো এখানে আসবে না। তো রেজিস্টার এটা হচ্ছে আমরা দিলাম, দিয়ে এখান থেকে কি রেজিস্টার, ও আচ্ছা রেজিস্টার তো অলরেডি তৈরি করে ফেলছি, আচ্ছা থাক তাহলে এটা আর প্রয়োজন নাই। তো রেজিস্টার যেহেতু তৈরি করে ফেলছি, এখান থেকে এটা ইম্পোর্ট দিলে চলে আসবে রেজিস্টার, খেয়াল করিনি জাস্ট। ওকে, তাহলে রেজিস্টারও রেডি। এখন হচ্ছে আমাদের এই পাথগুলোতে তো যাইতে হবে, যাওয়ার একটা মাধ্যম লাগবে। তো সেটা আমরা হেডারও বলতে পারি, ন্যাপবারও বলতে পারি, ন্যাপবার বা হেডার একটা তৈরি করে নিব। তো আমরা এখানে যাব, এখান থেকে হচ্ছে আমরা দিব ন্যাপবারের মধ্যে আমরা একটা ন্যাপবার তৈরি করে নিব, ন্যাপবার ডট জিএসএক্স আরএসসি দেন হচ্ছে আমাদের এখান থেকে এটা হচ্ছে এখন আমরা যে জিনিসটা করব, ন্যাপবার আমরা নিজেরাও চাইলে বানাইতে পারি, অথবা আমাদের যেহেতু ওই যে ডেইজি ইনস্টল করছি, ডেইজি থেকে হচ্ছে ন্যাপবার নিয়ে আসতে পারি। তো এখানে ন্যাপবারের জন্য আমরা এইখান থেকে হচ্ছে ন্যাপবার কই আছে রে, এখানে যাই, এখান থেকে ন্যাপবার খুঁজে বের করি, না পাইলে হচ্ছে এই তো পেয়ে গেছি, না পাইলে কন্ট্রোল এফ দিয়ে এখানে সার্চ দিলেও পাওয়া যাবে। তো আমরা এখান থেকে অনেকগুলো আছে, যেটা ভালো লাগে সেটা নিব। এখান থেকে আমরা রেসপন্সিভটাকে নিব, এটা কপি করলাম, দেন এখান থেকে আসলাম, এখানে এটাকে কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করলাম, দেন সেভ দিলাম, অল্টার শিফট আর হচ্ছে অ্যাপ দিলাম। এটা না, এখানে দিতে হবে অল্টার শিফট, সরি কি দিলাম, অল্টার শিফট অ্যাপ কনফিগ ডিফল্ট ফরম্যাট। আচ্ছা এটা আমার সেট আপ করে নিতে হবে। আচ্ছা এটা থাকুক আপাতত, আমি এটা ফরম্যাটিংয়ে করতে চাচ্ছিলাম, দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে এটাকে ওকে ওকে হয়ে গেছে তো মনে হয়, না এখনো হয়নি। আচ্ছা যাই হোক, এটা আমি পরের ভিডিওতে সেট করে নিব। এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব, এখান থেকে ফরম্যাটিং কি এটাই হয়েছে, আমি তো এরকম চাচ্ছি না। আচ্ছা এটা আমি ঠিক করে নিব। তো এখন হচ্ছে আমি যে জিনিসটা করতে চাচ্ছি, এখান থেকে এলআই যা আছে এগুলাকে আপাতত বাদ দিয়ে দিব, বাদ দিয়ে ইউএলটা আছে, এখান থেকে কি বাদ পড়ে গেল, ফরম্যাটিংয়ে থাকলে এটা আমার জন্য একটু সুবিধা হইতো। তো এখান থেকে হচ্ছে এলআই এটা তো গেল, সিগন্যাল দেয় কেন,
তারপরে এএলআই থেকে এএলআই আমরা এটা উঠিয়ে দিলাম। এএলআই থেকে এএলআই আমরা উঠাই দিলাম, দিয়ে এখানে হচ্ছে আমরা যে জিনিসটা ইউজ করব, ন্যাভ লিঙ্ক নামে একটা এলআই আমরা এখানে বানাবো। তো সেটা হচ্ছে আমরা ইউজ করব ন্যাভ লিঙ্ক, এটা ইউজ করব এখানে। এখানে ডিপ ডিপ বাতি জ্বলে, ও আচ্ছা বুঝতে পারছি, ভালো করে কাটা হয় নাই। তো এগুলাকেও আমরা রাখবো না, এগুলাকে হচ্ছে উড়াই দিই। এখন ঠিক আছে, আর একটা আছে, এটাকে উড়াই দিই। এখন ঠিক আছে এদিকে, আর এদিকে ভালো করে কাটা হয় নাই, এই জন্য হচ্ছে এগুলা কান্নাকাটি করতেছে। তো এটা পর্যন্ত উড়াই দিলাম, এখন ঠিক হয়ে যাবে। ওকে, ন্যাবলিং এখনো রেডি করি নাই, সেই জন্য হচ্ছে ন্যাবলিংটা হচ্ছে ন্যাবলিং। আর হচ্ছে এরোর থেকে আসলে এখানে আমি কাজ করার ক্ষেত্রে আমার ইরোড টিরোড যেগুলো দেখতেছেন এগুলো থেকেও আপনারা একটা জিনিস শিখতে পারেন। তো আমি চাইলে হচ্ছে এগুলো স্কিপও করে দিতে পারি, অথবা হচ্ছে আমি আপনারা যেহেতু শিখতেছেনই, তো আমার ভুল থেকেও আপনারা শিখতে পারবেন, সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে ন্যাভ লিঙ্ক এটা তৈরি করে নেব, আর হচ্ছে এখানে একটা ফ্রেগমেন্ট ইউজ করব। তো যেখানে ফ্রেগমেন্টের মধ্যে আমাদের কি কি থাকবে, আমাদের হচ্ছে এলআই থাকবে, আমাদের এলআই থাকবে হচ্ছে এলআই, আর এখানে এলআই এর মধ্যে আমাদের ন্যাব লিঙ্ক এটা থাকবে, রিয়েক্ট থেকে ইম্পোর্ট করে নিলাম। তো এখানে আমাদের ফার্স্টে থাকবে হোম, তো আমরা এখানে হোমে দেওয়ার জন্য টু দিয়ে হচ্ছে হোমটাকে দিয়ে দিব। দেন এখান থেকে আমাদেরকে আরও তিনটা ইউজ করতে হবে। তো একটা হচ্ছে আমাদের লগ ইন, আমি দিলাম লগ ইন, আর এটাকে হচ্ছে আমি লগ ইন করে দিই, লগ ইন। আরেকটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে রেজিস্টার, রাইট, রেজিস্টার, রেজিস্টার থাকলো। আর হচ্ছে রেজিস্টার তো এখনো রেডি করি নাই, রেজিস্টার। আচ্ছা, তো এটা হইলো আমাদের লগ ইন টগিন যা আছে এগুলা আমরা দেখি কি অবস্থা। এখন যদি আমরা আমাদের এখানে যাই প্রজেক্টে, দিস ইজ হোম, নেটবার কেন আসে নাই একটু চিন্তা করেন, কারণ নেটবার তো আমরা ইউজ করছি, মানে রেডি করছি, বাট নেটবার তো আমরা হচ্ছে আমাদের এই যে মেন কম্পোনেন্ট, সরি রুট কম্পোনেন্ট এখানে ইউজ করি নাই। তো এইটা ইউজ করার জন্য এখানে আসতে হবে, এখানে এসে আমরা নেটবার এটাকে হচ্ছে ইম্পোর্ট করে দিয়ে, এখন যদি আমরা দেখতে যাই, এখন হচ্ছে কি এগুলো কি আসছে, সমস্যা কোন জায়গায় হয়েছে দেখি একটু। আমাদের এগুলা, আচ্ছা আমি এখানে আর একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে বন্ধ করে কন্ট্রোল npm রানডেভ আবার দিই, দেখি কি অবস্থা। এখন কি বলতেছে, রিয়াক্ট ওয়াল প্রজেক্ট খিচুড়ি প্রজেক্ট কনফিগ ব্রডকাস্ট ডট সিএসএস কনফিগ, কোথায় একটা fail to load broadcast path user react error loading broadcast plugin failed, broadcast plugin failed, এটা কোন জায়গা থেকে আসতেছে। তো এখানে একটা এরর দিচ্ছিল, আসলে এটা আমি রান করতে চাচ্ছিলাম, বাট একটা এরর দিচ্ছিল হচ্ছে, আমরা যদি এটা একটু বড় করে দেখি, এখানে সে হচ্ছে বলতেছিল যে সিএসএস এর কনফিগ ফাইলটা হচ্ছে সে ঠিকমতো খুঁজে পাচ্ছে না। তার মানে আমার এখানে আমি ভিডিওটা স্কিপ করছি, দেন টেলউইনটাকে আবার নতুন করে আবার ইনস্টল দিছি, এটা ঠিক হয়ে গেছে জাস্ট এতটুকুর জন্য। তো এখন যদি আমরা এটাকে রান দিই, আমাদের এখানে হচ্ছে এটাকে যদি এখন রান দিই, তো আমরা যে জিনিসটা আশা করছিলাম ওই রকম কিছু এখন হয়ে গেছে। আমরা যদি দেখি এই যে, তাহলে আমরা লগ ইনে গেলে আমাদের লগ ইন দেখাচ্ছে, রেজিস্টারে গেলে রেজিস্টার দেখাচ্ছে, আচ্ছা এটাতে টেলউইন দিই নেই। ওকে, তাহলে আমাদের মোটামুটি যেরকম চাইছি এরকম হয়ে গেছে। আমরা চাইলে এখানে আরেকটা কাজ করে ফেলতে পারি, এটা এই ভিডিওতে করব না পরের ভিডিওতে করব। আচ্ছা, এটা পরের ভিডিওতে করি। আমরা লগ ইন ফর্ম আর হচ্ছে রেজিস্টার ফর্মটাকে বানাই নিব জাস্ট আরেকটু, এটা এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো ওইটাতে হচ্ছে আমরা রেজিস্টার লগ ইনটা বানাই নিব, আমাদের এরপরে কাজ শেষ। এরপরে আমাদের মেন যে নতুন কাজ করা শুরু হবে, খুবই ইন্টারেস্টিং এবং কাজের একটা কাজ দেখব আমরা সামনের কয়েকটা ভিডিওতে। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম, ভিডিওটা এই পর্যন্ত থাকলো।